Assalamualaikum, it's me Parlin. Hope you all are doing good and welcome back to my another vlog. So in this vlog I'm gonna sharing my total experience about this journey and yeah, আজকের vlogটা obviously একটা journey নিয়ে and also my new experience which one is going to be unlocked. Okay, let me guys you know that we're going Cox's Bazar and it's really a family trip. I'm super excited about this and also আমরা Cox's Bazar যাচ্ছি for the first time and also family trip is the very first time. So সবকিছু মিলায় খুবই excited and yeah, guess what? Today is 1st August and I'm shooting this video at 3:57 p.m. So tomorrow is our train মানে আগামীকালকে আমাদের যাওয়ার কথা অর্থাৎ 2 আগস্ট বা 2রা আগস্ট ভোর 6:15 আমাদের ট্রেন you know so we're going by Portugal Express and super excited. I'm super excited about my train experience because আমি কখনোই ট্রেনে উঠি নাই and ট্রেন মানে like always মুভিতেই দেখে আসছি সামনাসামনি দেখে আসছি বাট কখনো উঠি নাই and experience তো নেই and খুবই excited because এটা বলা যায় যে আমাদের ফ্যামিলি সবারই first time train journey and let's see what happens. And guess what? I will try to give this vlog in detailed, like কোথায় কি হবে, কিভাবে কি যাবো, each and everything I'm gonna sharing with you guys. And oh my god. অলরাইট সো এখানে আম্মুর সবকিছু লাস্ট বারের মতো গুছিয়ে নিচ্ছিল অ্যান্ড আমি আমার জুয়েলারিস গুলো সুন্দর মতো কোন ফিটের সাথে কোন জুয়েলারি পেয়ার আপ করবো সেটা থিঙ্ক করতেছিলাম আর সুন্দর মতো গুছিয়ে নিলাম। এই মুহূর্তে হচ্ছে আমি আমার দাদির বাসায় মানে আমার ফুপির বাসায় সবাই এইখানে লিটারালি মানে সবকিছু প্যাক আপ করে ফেলছে লাইক এন্ড খাবার দাবার সবকিছু আর কি প্রিপেয়ার আর কি আমাদের টার্গেটে হচ্ছে আমরা এখান থেকে বাসা থেকে সবকিছু নিয়ে যাবো এন্ড দেন ওইখানে গিয়ে যা যাবে গাইজ মানুষজন এক্সাইটমেন্টে যে এরকম আমার যতটুকু মনে হয় ও কমলাপুরের যত মানে ডাকাতের সদস্য আছে সবার কাছ থেকে প্রশিক্ষণ নেয় আর কি যেটা আমি বুঝলাম। So guys, এখন almost time হচ্ছে 1:52 AM and আমরা সবাই মানে প্ল্যান করেছি যে আমরা প্ল্যান করেছি যে আমরা সবাই 2:30 মধ্যে প্রিপেয়ার থাকবো and then আমাদের পিক করতে যে গাড়িটা আসবে সেটা হচ্ছে 3:30 মধ্যে এসে পড়বে করেছি তো বলে ফার্স্ট থিং সবার অনেক কিছু ম্যানেজ করার বিষয় আছে সো আমরা একটু আর্লিয়ার রেডি হবো and then face already allergy because যেহেতু আমি beef খেয়েছি so my allergy problem is then that's why I'm really like alright guys it's almost বলা যায় 2:40 AM and 2nd August so আমরা এখন রেডি হয়ে যাবো কাজ আজকে যেহেতু ইটস আওয়ার ফার্স্ট টাইম ট্রেন জার্নি সো সব কিছু একটু আগে করবো অ্যান্ড আরও নানান ধরনের কাজ আছে সো আমাদের যেটা প্ল্যান হয়েছে সেটা হচ্ছে যে আমরা সবাই 3:30টার মধ্যে আর কি ট্রাই করবো ইউনো প্যাক আপ করে সো আমাদের এমনিতে নর্মালি রেডি হওয়ার কথা হচ্ছে 8টার মধ্যে রেডি হয়ে সব কিছু প্রিপেয়ার থাকার কথা কারণ গাড়ি আসবে হচ্ছে 3:30টায় সো টার্গেট হচ্ছে 3টার মধ্যে সুন্দর রেডি হয়ে যাবো আমাদের ট্রেন হচ্ছে আরও 3 ঘন্টা পরে আমরা এখান থেকে 4 ঘন্টা আগে রেডি হচ্ছি সো বুঝতে কত এক্সাইটেড আমরা সো আর কথা না পারে এখন আমি চেঞ্জ করে ফেলবো সো আই এম ওয়্যারিং দিস টি-শার্ট সো চলো চেঞ্জ করে আসি অলরাইট সো দিস ইজ মাই ফিট যদি আমি জায়গা আসছে না যাই হোক লেটস ওয়্যার জুয়েলারিজ ঠিক আমি একা কিভাবে পরবো আমি জানি না also with watch I'm wearing this so আমার বোন ঘুম থেকে উঠে এখন ফোন দেখা শুরু করে দিয়েছে একটু টিভি দেখা শুরু করেছে and guess what এটা পরবো আর আমার ঝামেলা হবে না এটা কখনোই হতেই পারে না so struggling with wait
just shoes na. That is fine. Then I have also one more. Okay. And I also have one more. Touch him. Shop treat them. Oh my god, why? ধরতেই আছে স্লিপ কেটে পড়ে যাচ্ছে। Right, so my jewelries are done. I love golden jewelries, but unfortunately they match quite because they're silver, and I have this two golden rings. Yeah. Alright, so I'm done. Bola jay. Now just hairstyle করবে এসব। So আমরা finally ready, mommy. Hi. Here, and এদিকে আমাদের ব্যাগস সব হচ্ছে বাইরে। Like we're taking everything out. So guys, for our food, and this is our total packing. আমরা আসতেছে। Finally, super excited. Yeah. সবাই ওয়েট করতেছি লাইক দিদু দাদা আমরা আমাদের ট্রেনের সামনে তো ভিতরে গিয়ে একবার কন্টিনিউ করি বিসমিল্লাহ ধরে রাখতে হবে This is our room finally and yeah we're in এখানে আমরা সবাই বসে পড়েছি গাইজ আমরা এত মোটা রাস্তা আমরা জীবনে দেখিনি যে আমরা হাঁটতে পারছি না তার মধ্যে আবার হচ্ছে তো ট্রেনে ওঠার পর এট ফার্স্ট আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ট্রেনের যেহেতু লাইটস গুলো সব অফ ছিল তাই আমাদের রুম খুঁজে বের করতে একটু টাফ হয়ে যায় এন্ড তোমাদের সুবিধার্থে আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি সকালের যে ট্রেনটা অর্থাৎ পর্যটক এক্সপ্রেসে ওরা বেডকে হচ্ছে সিট আকারে কাউন্ট করে রাখে এন্ড রাতের যে ট্রেন যদি তুমি রাতে যাও তাহলে তুমি ফুল বেড হিসেবেই পুরো রুমটা পাবা আদারওয়াইজ তোমার একটা বেডে 3 জন করে অর্থাৎ তুমি যদি একটা টিকিট কাটো তাহলে তোমাকে আরো 2 জন আননোন পার্সনের সাথে বেড শেয়ার করে যেতে হবে অর্থাৎ সো আমরা যেহেতু ফুল ফ্যামিলি যাচ্ছি আমরা এক্সট্রা আরো 3টা টিকিট নিয়ে 3টা কেবিন টোটালি ফুল বুক করে রিল্যাক্সলি চলে গেছি এন্ড এখানে বলতে বলতে আমাদের ট্রেনও ছেড়ে গেছে সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে 3টা এসি বার্থ নিয়েছি যেটার কস্ট পড়েছে পার টিকিট 2644 টাকা সো আমরা যেহেতু 12 জন গিয়েছি সো আমাদের টোটাল কস্ট পড়েছে 31726 টাকা গাইস ফাইনালি উই আর গোইং Guys, as a nasta, we are having pasta. এখন বাজে হচ্ছে 8:10 এন্ড এখন আমরা হচ্ছে আছি যমুনা নদীর এদিকে সো আমরা এখন জাস্ট মানে একটা লাইক সবচেয়ে নেগেটিভ যে সাইডটা লাগছে আমার সেটা হচ্ছে ওদের এসি কম্পার্টমেন্টের যে ব্যালেন্সটা এসি সেটা অতিরিক্ত হাই মানে ওদেরকে কমাতে বলতে ওরা বলতেছে যে ওরা কমাচ্ছে বাট একটুকু কমাচ্ছে না যেটা হচ্ছে খুবই মারাত্মক ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা যে পরিকল্পন করার জন্য আমরা এখানে কফি খেয়েছি এটার প্রাইস পড়ছে হচ্ছে 30 টাকা করে তো এখন এটা ছাড়া একদমই পসিবল না কারণ যে ঠান্ডা আর ওরা অনেক রিকোয়েস্ট করার পরে ফাইনালি ওরা টেম্পারেচারটা কমাইছে ভালোই সবাই সো
অ্যাট লাস্ট একটা সুন্দর ন্যাপ নেওয়ার পরে 11:30টার দিকে আমাদের ট্রেন গিয়ে পৌঁছায় চিটাগাং স্টেশনে। অ্যান্ড এখানে যেটা আর কি আমি ফার্স্ট টাইম যে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে যে ট্রেনের ইঞ্জিনটা এক্সচেঞ্জ করা হয়, তো সেটা দেখতে আর কি আমরা নেমে পড়ি। অ্যান্ড যেহেতু ঘুমেছিলাম, ঘুম থেকে উঠে একটু বের হওয়া দরকার ছিল, সো বের হয়ে এই ভিউটা দেখে ভালোই লাগছে। এন্ড তারপর আবার সেই যাত্রা শুরু কক্সবাজারের উদ্দেশ্যে। And যাওয়ার পথে আমাদের পরে কর্ণফুলী নদী, এন্ড সেখানে খুবই সুন্দর সুন্দর কিছু ভিউজ আমরা এনজয় করতেছিলাম। তার মধ্যে এটা একটা, যেটা হচ্ছে মাছ ধরতেছে জাল দিয়ে। তো মানে খুবই ইন্টারেস্টিং, মানে শুনতে কিছুটা উইয়ার্ড যে এটা ইন্টারেস্টিং এ কি, বাট ফর মি ইটস রিয়েলি সুপার 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 ইন্টারেস্টিং। গাইজ অলমোস্ট আমাদের জার্নি 8 আওয়ার্সের মতো হয়ে গেছে। অ্যান্ড এখন বাজে হচ্ছে almost 2:30। হোপফুলি আমরা এসে কাছাকাছি আছি। এখান থেকে দেখা রাইট, সো বলতে বলতে আমরা পৌঁছেও গিয়েছি এন্ড আমরা ট্রেন থেকে নেমেও গিয়েছি। তো এখন আমাদের সবচেয়ে মেইন টার্গেট হচ্ছে কিভাবে হোটেল পর্যন্ত একটু যাবো, কারণ ট্রেনে মাজার হাড্ডি পাকা করে দিয়েছে। তো এখন আর দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছা নেই, তো তাড়াতাড়ি বের হয়ে যায়। এন্ড থ্যাংক গড আমাদের চন্দ্র থেকে আসা সেই চাঁদের গাড়ি ঠিকঠাক সময় মতো এসে পৌঁছেছে, বরং সে 1 ঘন্টা আগে এসে আমাদের জন্য ওয়েট করতেছিল, যার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল তার কাছে। ফাইনালি আমরা তাদের গাড়িতে উঠে গেছি। এদের সবাই ফ্যাক্ট হচ্ছে যে ফোনে চার্জ নেই, তো আমি আর কোনখানে ফোন নিতে পারবো না, কন্টিনিউ করে লাইক 2% এর মতো চার্জ আছে। তো আর কি একবারে হোটেলে যাওয়ার পরে ফোন চার্জ দেওয়ার পর তাদের সাথে So, চাঁদের গাড়ি সবকিছুই ঠিকঠাক ছিল, বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের এত ব্যাগের জন্য শান্তিতে না দাঁড়ানো গেছে। বাতাসের জন্য বলা যায় সমুদ্র আর বাতাস দুজনেই চাচ্ছে যাতে আমাদের শান্তিতে উড়িয়ে নিতে পারে। ফ্যাক্ট, আমি কোন দুঃখে যে চুল খুলতে গেছিলাম আল্লাহই ভালো জানে। সো বলতে বলতে ফাইনালি আমরা আমাদের রিসর্টের কাছাকাছি এসে পড়ছি। এন্ড ওইটা হচ্ছে বেওয়াচের ঠিক পাশেই আমাদের রিসর্ট, যেটার নাম ছিল অ্যাঙ্কর রিসর্ট এন্ড স্পা। রিসর্ট কি দেখবো, রোড আর সমুদ্র এই দুইটা দেখে তো আমি এখানে হাফ মেল্ট হয়ে গেলাম। বিকজ আমার এখন আর কোনো ইচ্ছাই নেই যে আমি কোনো রিসর্ট বা হোটেলে উঠবো। আমার কথা হচ্ছে আমি ঘুরতে আসছি, এখন আমার 24 আওয়ার্স এর মতোই ঘুরতে হবে, সেটা হোক বিচে বা রাস্তায়। বাট I just love their nature. Well, এখানে কথা বলতে বলতে আমাদের ফাইনালি রিসর্টে এন্ট্রি হয়ে যায়, and that was the total view of outside Angkor Eco Resort and Spa. এটাকে আমি কয়বার যে কারেকশন করবো আল্লাহই জানে। তারপর চারদিকটা ঘুরে ঘুরে দেখতে হঠাৎ করে আমার চোখে পড়ে যে ওদের কোরাল স্টেশন অর্থাৎ বারবিকিউ যে সাইটটা, সেখানে 10% ডিসকাউন্ট চলতেছে। সো সেটা তো আর মিস করাই যায় না। সো এইদিকে আমাদের লাগেজগুলো আমরা রুমে দিয়ে দিই, and আমরা ওয়েট করি লবিতে। ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করে, এন্ড দেন আমরা চলে যাই রুমে। এন্ড দ্যাট ওয়াজ দ্য টোটাল বিচ সাইড ভিউ অফ মাই রুম। এই ভিউ দেখার পর তো মুড অটোমেটিক ভালো হয়ে গেছে, এন্ড এনার্জি যাও লো হয়ে গেছিল তাও হাই হয়ে গেছে। অলরাইট গাইস, তো আমরা ফাইনালি হোটেল চেক ইন করার ডান সবকিছু। এন্ড এখন অলমোস্ট বাজে হচ্ছে 5:27। সো এখন আমরা আর কি সব একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন যাবো লাঞ্চ করতে, মানে বলা যায় বিকালের খাবার। সো লাঞ্চ করে দেন আমরা বিচে যাবো। সো চল আমরা হোটেল এভরিথিং তো আমরা মেনলি আমাদের 3টা রুম 3 দিকে পৌঁছে যাবো। আমাদের একটা পড়ছে হচ্ছে হিল সাইডে, অ্যান্ড বাবলি আর হচ্ছে তাদেরটা পড়েছে হচ্ছে সি সাইডে। সো চলো। অলরাইট, সো লাঞ্চ করতে যাওয়ার টাইমে গিয়ে তো মুড আরো বেশি ভালো হয়ে গেছে, কারণ এক পাশে বিচ আর এক পাশে তুমি বসে লাঞ্চ করবা, এর থেকে সুন্দর ভিউ আর কি বা হতে পারে। তো এখানে আমরা সবাই আর কি অর্ডার দিয়ে ওয়েট করতেছিলাম লাঞ্চের জন্য। এন্ড অ্যাঙ্করের সাথে ঠিক পাশেই হচ্ছে ওশান প্যারাডাইজের এক রেস্টুরেন্টটা, যেখানে তোমরা নন স্টপ যতক্ষণ মন চায় ততক্ষণ আসতে পারবা। সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে রিসর্টের পাশেই ওদের রেস্টুরেন্টটা। সো বেসিকলি আমরা এখানে সব ধরনের ভর্তা অর্ডার দিই, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমার ভর্তার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, বাট যেহেতু আর কি সবাই অর্ডার দিয়েছে, সো আমি সাইড মেনু হিসেবে ওদের টমেটো চাটনিটা অর্ডার দিই, অ্যান্ড কোরাল মাছ আর হচ্ছে বালাচা। সো ওভারঅল আমার কাছে ওদের টেস্ট খুবই অ্যাভারেজ লাগছে। অ্যান্ড পার্সোনালি যদি বলি তাহলে টমেটো চাটনিটা মোটামুটি ছিল, অ্যান্ড বালাচাটা সবচেয়ে বেশি মজা ছিল। আদারওয়াইজ আমি যেহেতু কোনো ভর্তা ট্রাই করি নাই, সো আমি সেভাবে ভর্তা রিভিউ দিতে পারবো না। বাট সবার কাছে শুনে যেটুকু মনে হচ্ছে ওদের ভর্তাটাও ভালো লাগছে। বাট টু বি ভেরি অনেস্ট,
অনেস্ট আমি আমার সাইড এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করে থাকি, তোমাদের যদি অতিরিক্ত ক্ষুধা থাকে তাহলে তোমরা ট্রাই করবা আগে বাইরে থেকে কিছু খেয়ে দেন ওইখানে অর্ডার কর, কারণ ওদের অর্ডার ডেলিভারি করতে ম্যাক্সিমাম 30 মিনিট প্লাস টাইম লাগে, যেটার জন্য আমরা ওদেরকে কমপ্লেনও করেছি। বাট ওদের এটা আই ডোন্ট নো হোয়াটস দেয়ার প্রবলেম বিহাইন্ড ইট। সো ইয়া, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গেলে আমার এটা একদমই নেগেটিভ সাইড মনে হয়েছে। এন্ড দ্য প্রাইস দে আর গিভিং অ্যাবাউট এভরিথিং, ইটস লিটারালি আমার কাছে মনে হয়েছে যে নর্মাল সব রেস্টুরেন্টের থেকে একটু বেশি হাই, এন্ড সেই তুলনায় ওদের খাবারের টেস্ট তেমন একটা ভালো ছিল না। আমাদের ফার্স্ট ডেতে এই ভর্তা ডাল এইসব অর্ডার করে অলমোস্ট 6.3K সামথিং এরকম গিয়েছিল। সো আমাদের লাঞ্চ করতে করতে বলা যায় অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা ওয়েট করতেছি চার জন্য। ওয়েট করতে করতে যেটা আমার চোখে পড়লো যে ওদের রেস্টুরেন্ট থেকে খুব ইজিলি নেভি বিচটা দেখা যায়। সারাদিন জার্নি করার পর মাথায় অতটাই ক্র্যাক হয়ে গেছে যে কি করব আর কি না করব কিছুই বুঝতেছি না। তার মধ্যে ওদের চাটাও ছিল মোটামুটি এভারেজ, বাট খাবারের তুলনায় চাটা একটু ভালো ছিল, দ্যাটস ইট। তারপর কোনো কিছু করার ওয়ে না পেয়ে আমি আয়ানকে কপি করা শুরু করি। আয়ান যেভাবে ডান্স করতেছে আমি বসে বসে ডান্স করতেছি, দ্যাটস ইট। তারপরে আর আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে চলে যাই বিচে, যদিও সবাই বলতেছে যে আজকে রেস্টের খুবই দরকার আছে, আজকে আমরা না যাই, আমরা কালকে যাই, বাট নো, আমার কথা হচ্ছে আমি আজকে আসি, আমাকে আজকে যেতেই হবে বিচে। এন্ড ও মাই গড, ওই টাইমটাতে ছিল জোয়ার, মানে পানি কম ছিল, এন্ড কম থেকে পানি ধীরে ধীরে বাড়তেছিল। সো যেহেতু আর কি ফার্স্ট টাইম, আয়ান খুবই ভয় পাচ্ছিল এখানে নামার জন্য, বাট ওকে আমি টেনে হিচড়ে নামাইছি, এন্ড লিটারালি আই ওয়াজ এনজয় দ্য হোল থিং। সো গাইস, এখন আমরা যাচ্ছি ডিনার করতে, এন্ড তোমাদের এখন যদি আমি এখান থেকে রাতের ভিউটা দেখাই তাহলে এটা হচ্ছে এক্সাক্ট এরকম। এন্ড এখন বলা যায় তেমন একটা ভিড় নাই, সবাই আর কি হচ্ছে খাওয়ার লাইক ডিনার করার জন্য যে যার চলে গেছে। আমরা এখন যাচ্ছি সব। সো এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে যাওয়ার টাইমে দেখি এখানে 4টা রাজাহাঁস, এন্ড রাজহাঁস মানে এত যে চিল্লায় আল্লাহ। এখন আসি মেইন পয়েন্টে, আমরা অ্যাজ এ ডিনার অর্ডার দিয়েছিলাম সি ফুড রাইস। তো এইখানে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ঢাকাতে খানদানি খানাপিনাতেও সি ফুড রাইস ট্রাই করেছি, সেখানে একটা রাইসের মধ্যে লাইক বেবি অক্টোপাস, স্কুইড, ওয়েস্টার সবকিছু থাকে, কিন্তু ওদেরটাতে জাস্ট 2টা শ্রিম্প দিয়েছে। এন্ড আমরা যখন ওদেরকে এটা নিয়ে কমপ্লেন করি যে আপনারা যে শ্রিম্পটা দিয়েছেন সেটাও তো র, ওরা আমাদেরকে বলে যে সি ফুড রাইস নাকি এরকমই হয়, এন্ড সেখানে কোনো ধরনের অক্টোপাস, স্কুইড থাকে না, সেখানে জাস্ট শ্রিম্প থাকে। মানে এরপর আর কি বলবো, আই ডোন্ট নো। তারপর আমরা কোনো মতে আমাদের ডিনারটা ডান করে চলে যাই বিচের সাইডে, এন্ড ওই টাইমটাতে এত ভালো লাগতেছিল যে পানির সামনের দিকে আগাচ্ছে। এন্ড আনফর্চুনেটলি আমরা তখন আর নামি নাই, কারণ সবাই অনেক টায়ার্ড ছিলাম, সো রেস্ট নেওয়ার জন্য আমরা হোটেলে চলে যাই। Alright, so welcome to day number 2, and ওদের যেহেতু সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি অর্থাৎ বাফেট সিস্টেম, সো এত রাশ ছিল যে আমি দাঁড়িয়ে কোনো ক্লিপ নিতে পারিনি। সো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে সবাই হোটেল থেকে চেঞ্জ করে চলে যাই বিচে। এন্ড আনফর্চুনেটলি বিচে যাওয়ার পর আমি কোনো ধরনের ক্লিপ নেই নাই, কারণ আমি আমার ফোনই বের করেই নেই, বিকজ এক তো বৃষ্টি ছিল, আর সেকেন্ড অফ অল হচ্ছে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ফোন অলমোস্ট আমার বাউনির ফোন বলা যায় যে সে জীবন ত্যাগ করে ফেলেছে। So, guys, এখন আমরা বাইরে যে এই পরিমাণে বৃষ্টি, অলরাইট। সো ফাইনালি আমাদের অটো এসে পড়ে, অটোতে ওঠার পর মনে হয় বৃষ্টি বিসমিল্লাহ বলে আরো বেড়ে গেছে, এন্ড এখান থেকে দেখো বেওয়াচ দেখাই যাচ্ছে। সো ওভারঅল সবকিছুই পারফেক্ট, এন্ড একটা অটোতে আমরা সবাই, আর একটা অটোতে হচ্ছে বাপি, আম্মু, এন্ড আমার দাদা, এন্ড আমার বোনরা। সো আমরা এদিকে ভিউ এনজয় করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম পালনকিতে। অলরাইট, নাও এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে। ওদের মেনুতে দেখে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেগুলো লাগছে, ওরা সব ইন্ডিয়ান বলিউড মুভিগুলোর নাম দিয়ে রাখছে একটা মেনুতে। সো আমরা সবাই সবার অর্ডার নিয়ে শুরু হওয়ার পর এখানে চাচ্ছি সবকিছু একদম ফাইনাল ভাবে বুঝিয়ে দিচ্ছে ওদেরকে কি কি আমরা অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছি আর করবো। এন্ড লুক, here is our নায়িকা, আমার বাবুনি, and আম্মু, and আমার চাচি। ওদের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আর অ্যাস্থেটিক জিনিসটা লাগছে আমার কাছে পার্সোনালি, সেটা হচ্ছে ওরা কাঁসারের প্লেট ইউজ করে, এন্ড কাঁসারের সব কিছু, এন্ড ওদের ডেকোরেশনটা খুবই ভাইব্রেন্ট ছিল। সো ওভারঅল ইটস 10 out of 10,
এদিকে সবকিছু বলতে বলতে আমাদের অর্ডার উইথিন 30 মিনিটস এর মধ্যেই এসে পড়ে, এন্ড খাবারের লুক দেখেই তো মানে অলমোস্ট বলা যায় ভালো লাগতেছে। সো টেস্ট করার পরে হোয়াট অ্যাবাউট পালঙ্কি, আমরা এখানে একটা ক্র্যাব নিয়েছিলাম ক্র্যাব ট্রাই করার জন্য, এন্ড সবকিছু আর কি খুবই মজার ছিল। এটা ছিল পাহাড়ি চিকেন, দেন ওদের ডাব চিংড়ি, এরপরে লোটে মাছের যে ফ্রাইটা, each and every food was really so good. মানে আমি পালন খেতে খাওয়ার পর এখন আমি ঢাকাতে, আমি লিটারালি মিস করতেছি, and I want to tell them that তোমরা এখানেও একটা ব্রাঞ্চ দাও so that I can go every time রেগুলার গিয়ে ওদের খাবার ট্রাই করতে পারবো। এত মজা ছিল ওদের বিফ কালাভুনা, ডাব চিংড়ি, দেন আচার, and this one is the masterpiece, যেটা হচ্ছে রাবড়ি জিলাপি। মাই গুডনেস, তোমরা কক্সে গেলে মাস্ট বি পালনকে থেকে এটা ট্রাই করবো, আর কিছু করো বা না করো। এন্ড ওদের দই খুবই মজা। অলরাইট, সো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই নেভি বিচ, অর্থাৎ যে বিচটা একদম মাঝ সমুদ্র পর্যন্ত যায়, মানে এটা অলমোস্ট 2 কিলোমিটারের মতো। এন্ড এটার টিকিট আমাদের পড়েছে পার পার্সন 200 করে। এন্ড এইখানে ওদের রুলস হচ্ছে তোমাকে খালি পায়ে যেতে হবে, জুতা আর রেখে। মানে ফার্স্ট এর দিকে মনে করেছি যে ব্রিজটা শুকনা, বাট নো, এটা পুরাই ভিজা এন্ড খালি পায়ে, এটা মানে খুবই মানে উইয়ার্ড লাগছে আমার কাছে। এন্ড দ্যাট ওয়াজ এ টোটাল ভিউ অফ সানসেট। যদিও যে ওয়েদারে গেছি, সানসেট দেখাটা হচ্ছে বলা যায় কাইন্ড অফ ভাগ্যের উপর ডিপেন্ড করে। So guys, এখন আমরা যাবো ডিনার। কোথায়? পালঙ্কি। আমারে আমি লাগে না। আর এখন আমরা সবাই বিচে যাবো, গাড়ি এসে পড়ছে, মানে অটো যাবো। আমরা যার কারণে ভাবে ফিট দিয়ে বের হতে পারছি না। এখন দেখো যাক আমাদের অটো ওয়েট করতেছে আমাদের জন্য। এখানে সবচেয়ে বিরক্তিকর যে একটা বিষয়, সেটা হচ্ছে 24 আওয়ার্স খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আবার এমনও গেছে যে বৃষ্টি সারাদিন নাই, কিন্তু আমরা যখন বের হতে নিচ্ছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে সেভাবে এনজয়ও করা যায়নি তেমন একটা। এখন আসলে কিছু তো করার নেই। সো আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাবো পালঙ্কিতে, যেহেতু আর কি আমাদের রাতের প্ল্যান হচ্ছে আমরা সবাই বারবিকিউ খাবো। সো দেরি না করে চলে গেলাম। এন্ড এটাই সেই ব্রিজ যেটাতে আমরা কিছুক্ষণ আগেই উঠেছিলাম, যেটা রাতে এরকম কালারফুল লাইটিং থাকে। সো আমাদের রিসোর্ট থেকে এই পালঙ্কি ডিস্টেন্স অলমোস্ট 5 to 10 মিনিটস এর মতো, বা আরো আগেই আসা যায় যেহেতু রাস্তা ফুললি খালি ছিল। এন্ড এখানে বলা যায় অলমোস্ট 24 আওয়ার্স এর মতোই রাশ থাকে। সো তোমরা যদি আসো বা তোমাদের পরে আসার প্ল্যান থাকে, ওদেরকে অবশ্যই বলে রাখতে হবে যে তোমরা এই সিটটা আমাদের জন্য রাখবা। তো সেটাই আমরা করেছিলাম। সো আমাদের এটা নিয়ে কোনো হ্যাজেল ফেস করতে হয় নাই। তারপর আমরা মেনু থেকে সবকিছু অর্ডার দেওয়ার পর চলে যাই সিলেক্ট করার জন্য যে আমরা কোনটা কতটুক নিব। বাট সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং যে বিষয় বা বলা যায় দুঃখজনক যে বিষয়, সেটা হচ্ছে কোনো কিছুই ঠিকঠাক মতো অ্যাভেলেবেল ছিল না, যার কারণে এট লাস্ট আমরা রেড স্ন্যাপার নেই। এন্ড লবস্টার নিতে চেয়েছিলাম, লবস্টারও সেটা ছিল না তেমন একটা, এন্ড স্কুইড তো ছিলই না। সো আমরা অক্টোপাস, লবস্টার, স্ন্যাপার এগুলাই আর কি ফাইনালি ওয়েট করার পরে আমাদের লবস্টার বিল এন্ড স্ন্যাপার সবকিছুই এসে পড়ছে। বি অনেস্ট, ওদের প্রত্যেকটা আইটেম এত মজা যে ইউ কান্ট ইগনোর ইট। Alright guys, welcome back to day number 3. So আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা চলের গাড়িতে করে ঘুরতে যাবো, মানে টোটাল টেকনা সিনারের স্পটগুলো ঘুরবো। তো এখন বাজে হচ্ছে 9:30টার মতো, অ্যান্ড আমরা এখন বাইরে হবো। এটা হচ্ছে আর কি আমাদের রুম, অ্যান্ড আমি এখন চেঞ্জ করে নিচে চলে যাব। মানে থার্ড ফ্লোরে হচ্ছে আমাদের রুম, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমার চাচির রুম, আমার বাবুনির রুম, আর হচ্ছে আমার দিদুর রুম। অ্যান্ড আমি বাবুনির রুমে যেতে থাকি, তো ওই রুমটা টুকটা এখন দেওয়া হয়নি, ওটা ব্যাক করি। অলরাইট গাইস, সো রেডি হওয়ার পর তোমাদের সাথে আর আমার দেখা হয় নাই, ডাইরেক্ট দেখা হচ্ছে গাড়িতে। সো এটাই আর কি, আমরা এখন গাড়িতে এন্ড আমরা এখন টার্ন করছি টেকনাফের দিকে। এই যে আমরা কালকে যেটা খাইছি সেটা কত করে এটা কেজি? 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা। এটা তো আপনার কত লাগবে? 1,500 টাকা। মোবাইল তো তুমি নিলা। ও আপনারা ওই হিসাবে এখানেই করে ফেলান গাড়ে। আমরা তো কম। আমরা তো বিক্রি করি 1200 টাকা, ওরা বিক্রি করবে 1,500 টাকা। হ্যাঁ এই যে অলরাইট, সো তাদের এখানে আমরা কিছু মাছ দেখতেছিলাম, এন্ড যা মনে হলো যে তাদের সেলিং প্রাইসটা তুলনামূলক কম, এন্ড রেস্টুরেন্টে আমরা যেসব জিনিসগুলো খাই তা তুলনামূলক খুবই বেশি। কারণ তারা এখানে চিংড়ি 1 কেজি যেটা সেটা তারা চাচ্ছে 1200 টাকা, এন্ড রেস্টুরেন্টে সেই
1 কেজি তো দূরের কথা, হাইস্ট 3-4টা প্রন ওঠে, সেখানে প্রাইস আসে হচ্ছে 1,500 টাকার উপরে। ওভারঅল ইটস অলসো কোয়াইট ইন্টারেস্টিং পয়েন্ট। অলরাইট, সো ফার্স্ট আমরা যেখানে ব্রেক নিলাম সেটা ছিল ঝিনুক ব্রিজ, এন্ড এখন আমরা যাচ্ছি টেকনাফের দিকে। সো চলো। অলরাইট, সো আমরা এখন টেকনাফের এক্সাক্ট পয়েন্টটা আমার মনে নাই, বাট এখানে আমরা আর কি একটা লাঞ্চ ব্রেক নেই, যেটার হোটেলটার নামও এক্সাক্ট মনে নেই, বাট খাবার অ্যাভারেজ ছিল 5/10। তারপর আমরা চলে যাই বাংলাদেশ বর্ডারের, অর্থাৎ বর্ডারের ওই পারে হচ্ছে মায়ানমার বা বার্মা, এন্ড এই পারে হচ্ছে বাংলাদেশ। সো ব্রিজটাতে উঠি তেমন ইন্টারেস্টিং কিছুই না। এই ব্রিজে ওঠার জন্য টিকিট নিয়েছিল মেবি 50 or 100 টাকার মতো। সবচেয়ে ডিফারেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমার এখানকার মানুষজন খুবই ডিফারেন্ট টাইপ লাগছে, লাইক দে আর টোটালি ডিফারেন্ট মাইন্ডেড পিপল আই হ্যাভ এভার সিন, এন্ড ওদের লুক, ওদের কথা বলার ধরন, ওদের লাইফস্টাইল টোটালি ডিফারেন্ট। সো আমার কাছে সেখানে তেমন কোনো ইন্টারেস্টিং কিছু লাগে নাই। সো আমরা ব্রিজের হাফ পর্যন্ত না গিয়েও জাস্ট এন্ট্রি করে আবার ব্যাক করে ফেলছি, কারণ সেখানে তেমন ইন্টারেস্টিং কিছু নাই। তো এইভাবে সারাদিনের ঘোরা আমরা শেষ করে ব্যাক করে হোটেলের কাছে তেমন ইন্টারেস্টিং কিছুই কাটে। ওকে, নাও লেট মি কাম টু দ্য পয়েন্ট। মানে অ্যাঙ্কর রিসোর্টটাতে আমার কাছে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টেড যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে ওদের সুইমিং পুলে একটা টাইম শিডিউল থাকে যে তুমি এই টাইম থেকে এই টাইমের মধ্যে তোমাকে উঠে যেতে হবে বা তুমি ইউজ করতে পারবা, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। কারণ কোথাও আমি দেখি নাই, মানে পার্সোনালি আমি দেখি নাই কোথাও যে সুইমিং পুলে একটা টাইম শিডিউলমেন্ট থাকে যে তুমি এই টাইম থেকে এই টাইম নির্ধারিত সময়ের মধ্যে তোমাকে পুল ইউজ করতে হবে, আদারওয়াইজ ইউ আর নট এবল টু ইউজ দিস পুল। অলরাইট, সো শাওয়ার নেওয়ার পরে চলে যাই রুমে, এন্ড আজকে আমাদের লাস্ট নাইট অ্যাঙ্কর রিসর্টে। পরের দিন আমাদের চেক আউট, এন্ড আমরা চলে যাব অন্য একটা হোটেল যেটা কলাতলিতে। তো যেহেতু আমাদের চেক আউট কালকে 11টায়, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি রাতে। অলরাইট গাইস, তো আজকে আমাদের অ্যাঙ্করে হচ্ছে চেক আউট। এখন আমরা বের হয়ে যাবো, এন্ড দেন আমরা যাবো কলাতলি রিসর্টে, মানে আমি কলাতলি একটা হোটেলে দেখাচ্ছি। তো চলো, এখন আমাদের অলমোস্ট 11:30 বাজে, 12টার মধ্যে চেক আউট। আমাদের এখন সব ব্যাগ নিয়ে বের হয়ে যাবে। ফ্যাক্ট হচ্ছে যেদিন যাবো সেই দিন মনে হয় ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে থামেই না। এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে চাঁদের গাড়িতে যাবো আমি সেটা বুঝতেছি না। তার মধ্যে আবার এই যে কি সিস্টেম, উপর দিয়ে শাটার দিয়ে আটকায় দেয়, যেটা আমার একদমই পছন্দ। তারপরে আমি যা দেখলাম, উপরে বসে আমার ভন্ডামি করতে করতে নিচে সবাই গাড়িতেও উঠে গিয়েছে আমাকে ছেড়ে। তো এখন আর কি করে, বৃষ্টির মধ্যে শাটারের মধ্যে দিয়েই যেতে হবে। অলরাইট, সো রোডে আমার অনিবার্য কারণ বশত ঘুম এসে পড়েছিল, যার কারণে আমি কোনো ধরনের ক্লিপ নেই, ডাইরেক্ট হোটেলে এসে পড়ছি। এন্ড এটা ছিল আমাদের পাশাপাশি 2টা রুম, এন্ড আমার যেটুকু মনে হচ্ছে রিসর্টের থেকে হোটেলগুলো সুন্দর ছিল। বাট ফ্যাক্ট হচ্ছে রিসর্টে আমরা যেসব ফ্যাসিলিটিস গুলো ফেস করে আসছি, হোটেলে তার কিছুই ছিল না। বাট ওভারঅল বলতে গেলে দুটোই বেস্ট ছিল। তারপর আমরা আজকের দিনটা যেহেতু লাস্ট, তো আমরা ওয়েস্ট না করে চলে যাই লোকাল বিচে, যেটা ছিল লাবণী বিচ, মেবি লাবণী বিচে ছিল। সো এখানে আমি মানে আসার পরে কাইন্ড অফ ট্রমাটাইজড, কাজ আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আমার কাছে মনে হচ্ছে যে আমি যেই রিসর্টে ছিলাম, অর্থাৎ ইনানি বিচটা ওয়াজ পারফেক্ট। ইট ওয়াজ দ্য লোকাল বিচ। এরপর আমরা চলে যাই টুকটাক শপিং এর জন্য, এন্ড এই শেলস গুলার প্রাইস ছিল, মানে ছোট যেগুলো সেগুলো 10 to 5 টাকা করে ছিল, এন্ড বড়গুলো ছিল 20 টাকা। তারপর আমরা রাতে নাস্তা ডান করে হচ্ছে কেএফসি তে, এন্ড কেএফসি থেকে আমরা নেই বার্গার, and the new beverage item is crusher. তারপর আমরা চলে যাই চা খাওয়ার জন্য রাজার চা, সবচেয়ে ফেমাস যেটা লাবণী বিচে সেটাতে, and the malai cha was really too much good. Guys, I must say, তোমরা যদি কক্সে যাও আর যদি চা খাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে প্লিজ তোমরা লাবণী বিচের এই রাজার চা থেকে চা মাস্ট ট্রাই করো। ফাইনালি ব্লগের বলতে বলতে একদম লাস্ট ডেতে এসে পড়লাম, এন্ড আজকে আমাদের চেক আউট টাইম 11টার দিকে, এন্ড এখন বাজে অলমোস্ট 9:30। সো ফাইনালি ইটস টাইম টু সে গুড বাই টু কক্সবাজার। এন্ড টোটাল বলতে গেলে এক্সপিরিয়েন্স এন্ড সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আমরা আমাদের ব্রেকফাস্ট একটা হোটেল থেকে
ডান করার পরে তাড়াতাড়ি চেক আউট করে ফেলি, কারণ যেহেতু আর কি আমাদের ট্রেন 12টায়, সো আমাদের অলমোস্ট 1 আওয়ার আগে বা 40 মিনিটস আগে হলেও স্টেশনে থাকতে হবে। অলরাইট, সো দেখতে দেখতে আমাদের এই 5 ডেজের জার্নি ফাইনালি এন্ডিং এর, এন্ড আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। এন্ড সবার প্রচন্ড মাথা ব্যথার কারণে আমরা কফি নন স্টপ খাওয়ার উপরে ছিলাম। সো at last I just want to say thank you so much everyone for giving this wonderful journey, and special thanks to Chachi, Mahadi Apu and Babuni that you guys managed everything so well. A to Z ticket, each and everything you guys managed so well. I'm so thankful to you. So yeah, that's all for today's vlog. Hope you guys enjoyed my video, and don't forget to like, comment and share. So this is Praling signing out from this video. See you in the next one. Bye.